হ্যালো হাই, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর আপনাদের এই ভালো থাকার সঙ্গে কিছুটা ভালো লাগা অ্যাড করতে ওয়েলকাম টু আর বিনোদন বিচিত্রা চ্যানেল। সাউথ ফিল্ম এখন শুধু ভারতেই না, পুরো ওয়ার্ল্ডে ফেমাস। সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতি বছরই অনেক বড় বড় হিট ফিল্ম রিলিজ হয়, যেমন বাহুবলী ফিল্ম। বাহুবলী ফিল্ম পুরো ওয়ার্ল্ডে নাম কামিয়েছে। সো ভিউয়ার্স, আপনারা কি বাহুবলী ফিল্মটি দেখেছিলেন? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাহুবলী ফিল্মটি, এক্ষুনি লাইক করে দিন আমাদের ভিডিওটিকে। বাহুবলী ফিল্মের মতোই এমন কিছু বড় বড় হিট ফিল্ম ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়ে থাকে, আর এজন্যই সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের স্টারডামও কারোর থেকে কম যায় না। আজকে আমরা কথা বলছি তেমনই একজন অ্যাক্টর সম্পর্কে। আমরা কথা বলছি মাদিরা এর হিরো, সাউথের সুপারস্টার রামচরণ সম্পর্কে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে রামচরণ কেমন লাগে? নিশ্চয়ই অনেক ভালো লাগে। কিন্তু আজকে আমরা কথা বলবো রামচরণ সম্পর্কে নয়, রামচরণ তেজায়ের সুন্দরী ওয়াইফ সম্পর্কে। সো ভিউয়ার্স, আপনাদের পছন্দের রামচরণের সুন্দরী ওয়াইফ কে, কবে তারা বিয়ে করেছেন এবং তাদের বর্তমান লাইফস্টাইল সম্পর্কে কি আপনারা জানতে ইন্টারেস্টেড? যদি হয়ে থাকেন ইন্টারেস্টেড, তাহলে থাকুন ভিডিওর এন্ড অবধি আমাদেরই সঙ্গে। আর হ্যাঁ, যদি হন আমাদের চ্যানেলে আজকেই প্রথম, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে, যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগে। সো ভিউয়ার্স, কথা বলছিলাম সাউথের সুপারস্টার রামচরণ তেজায়ের সুন্দরী ওয়াইফ সম্পর্কে, যে সুন্দরতার দিক থেকে কোনো অ্যাক্ট্রেসের থেকে কম যায় না। সাউথের সুপারস্টার রামচরণের জন্ম 27 মার্চ 1985-এ মাদ্রাসে হয়েছিল। তিনি সাউথের সুপারস্টার চিরঞ্জীব এবং কনিদেলার ছেলে। তিনি 2007-এ সুরতা ফিল্মের মাধ্যমে মেয়া শর্মা, আলী প্রকাশ এবং আশিস বিদ্যাতের সাথে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন। এই ফিল্মটি 40টি সিনেমা হলে 100 দিন যাবৎ সফলভাবে চলেছিল। সো বুঝতেই পারছেন ফিল্মটি কতটা হিট ছিল। রামচরণের ফার্স্ট বড় হিট ফিল্ম ছিল মাদিরা, যে ফিল্মে তিনি কাজল আগরওয়ালের সাথে কাজ করেছেন। বলতে গেলে এই ফিল্মের মাধ্যমে তিনি তার আইডেন্টিটিটা ভালোভাবে প্রকাশ করতে পারেন। এই ফিল্মের মাধ্যমে তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। তার পজিশন অনেকটাই শক্ত হয়েছিল এই ফিল্মের পাবলিসিটির মাধ্যমে। রামচরণ 2013-তে সঞ্জয় দত্তা এবং প্রিয়াঙ্কা চোপড়ার সাথে জঞ্জির মুভি এর মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। 2007 সালে তিনি তার ফার্স্ট ফিল্ম সুরথার জন্য ফিল্মফেয়ার বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ডও পান। 19 সেপ্টেম্বর 2011-তে উপাসনা কামিনীর সাথে তার এঙ্গেজমেন্ট হয়ে যায়। কামিনী অ্যাপোলো হসপিটালের চেয়ারম্যান শ্রী পাঠকের নাতনি হন। 14 জুন 2012-তে রামচরণ উপাসনাকে বিয়ে করে নেন। দুজন বিবাহিত জীবন প্রায় 5 বছর যাবৎ চালিয়ে যাচ্ছেন। তারা তাদের বিবাহিত জীবনে অনেক হ্যাপি আছেন। উপাসনা জবের সাথে সাথে তার ঘরও সামলে নিয়েছেন। যদিও রামচরণ তেজায়ের ওয়াইফ কামিনী ফিল্মি জগতের সাথে কোনো কানেকশন রাখেন না, তাও তিনি সুন্দরতার দিক থেকে কোনো বলিউড অ্যাক্ট্রেসের থেকে মোটেও কম যান না। রামচরণ তেজায়ের ওয়াইফ উপাসনা একজন বিজনেস ওম্যান। উপাসনা ভারতের ফেমাস হসপিটাল অ্যাপোলোর ভাইস চেয়ারম্যান। উপাসনা কামিনী লন্ডনে পড়াশোনা করেছেন, আর তিনি ফিল্ম ক্যারিয়ারের বদলে বিজনেসটাকে তার ক্যারিয়ার হিসেবে সিলেক্ট করেছেন। সো ভিউয়ার্স, রামচরণ তেজায়ের সুন্দরী ওয়াইফকে আপনাদের কাছে কেমন লেগেছে এবং রামচরণের কোন মুভিটি আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সাথে সাথে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে লেটেস্ট আর আনকমন নিউজের সঙ্গে। সেই অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। টাটা, বাই বাই।